আজকে আবার চলে আসলাম ডাটা নিয়ে। ডাটা খেতে আমার অনেক পছন্দ। এখন তো বেশি তরকারি, নতুন তরকারি পাওয়া যায় না, তো ডাটাটাই নতুন তরকারি। ডাটা, পুঁই শাক, পুঁই শাকে অনেক অ্যালার্জি, এজন্য ডাটাটাই বেছে নিলাম। তো আজকে রান্না করব ডাটা দিয়ে, আলু দিয়ে মাছ চচ্চড়ি। কিছুদিন আগে রান্না করেছিলাম ডাটা দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। আজকে রান্না করব চচ্চড়ি। আর আমি এদিকে ভাত বসাই দিচ্ছি অফ ক্যামেরায়। ভাত ভাত যদি না দেই তাহলে আমার রান্না করতে করতে রাত হবে, যে কারণে ভাতটা আমি আগে বসাই দিচ্ছি। আমার ডাটা কাটা শেষ, এখন আলু কেটে নেব। আলুটাও ডাটার মতো মিডিয়ামভাবে কেটে নেব। আমার এখানে পানির সমস্যা, যে কারণে আমি আলুটা ধুয়ে নিতে পারলাম না। একবারে ধুয়ে নেব। আমি একটু একটু করে ধুয়ে নিই সব জিনিসই। আগে একবার ধুই, পরে আর একবার ধুই। তো পানির সমস্যা দেখে আমি একেবারে সব কিছু ধুয়ে নেব একবারে। দ্বিতীয়বার আর মানে করতে পারবো না। এখন লাউ পাতা কেটে নিই, লাইয়ের ডুগা। এই লাইয়ের ডুগাগুলো সার ছাড়া, কোনো সার নেই, কোনো বিষ নেই, অরিজিনাল লাউ পাতা। এখানে আমার ভাতও হয়ে সারছে, নামিয়ে নেব। টমেটো ভাজি করব এবং কি মাছ চচ্চড়ি করব। টমেটো ভাজির জন্য কুটে নিচ্ছি। এবার আমি টমেটো ভাজি করব। জিরা ফোড়নে দিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম জিরা। হয়তো আপনারা ভাবছেন এর আগেও আমি মাটির হাঁড়িতেই রান্না করছি, হয়তো বা আমার কোনো কড়াই নেই, কিন্তু এটা সম্পূর্ণই আপনাদের ধারণা ভুল হবে এটা যদি ভেবে থাকেন। আমার অনেকগুলো কড়াই এবং কি অনেকগুলো হাঁড়ি পাতিল। আমার মাটির হাঁড়িতে রান্না করতে অনেক ভালো লাগে। আমি বাসায় একা থাকি, আপনাদের ভাইয়া এখন থাকে না। সে আমার সাথে 6 মাসের মতো ছিল। সে এখন আবার তার কাজের ব্যস্ততায় চলে গেছে, যে কারণে আমি একটু একটু করে রান্না করি, একটু একটু করে খাই। এই জন্য আমি মাটির হাঁড়িতে রান্না করি। সে যখন ছিল তখন আমি স্টিলের কড়াইতে রান্না করছি, স্টিলের পাতিলে রান্না করছি। এখন সে নাই, এখন আমি মাটির হাঁড়িতেই রান্না করি। অনেক আগেকার দিন আমাদের দাদি নানিরা মাটির জিনিসে রান্না করতো, তো সেটাই আমি আবার তাদের মতো রান্না করতে চাই। তো অনেক কথাই বলে ফেললাম। এদিকে আমার টমেটো ভাজি, এই অবস্থা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।